আসসালামু আলাইকুম সবাইকে। যেমন আগের ব্লগে তোমাদের বলেছিলাম যে হঠাৎ করে আমাদের দরগা যাওয়ার প্ল্যান হয়ে গেছে, তাই আমি আর আম্মা রেডি হয়ে গেছি দরগা যাওয়ার জন্য এবং বেরিয়েও পড়েছি। দেখতেই পাচ্ছ কালকে বৃষ্টির জন্য রাস্তায় কীরকম অবস্থা। আমাদের প্রথমে নানির বাড়ি চলে যেতে হবে এবং ওদের সঙ্গে একসঙ্গে বেরিয়ে আবার দরগার জন্য যেতে হবে। তাই নানির বাড়ি গিয়ে সবাইকে নিয়ে একসঙ্গে দরগার জন্য বেরিয়ে পড়েছি। সব বাচ্চাগুলোর মধ্যে দেখতে পাচ্ছ কত এক্সাইটমেন্ট আছে, কারণ অনেক দিন থেকেই আমাদের ঘুরতে যাওয়ার কোনো প্ল্যান হয়নি। এটা আমাদের ঈদগাহ মাঠ, এখানে আমাদের ঈদের নামাজ হয়। এটা আমাদের বাড়ির ভোলা, ও প্রচুর খুশি ঘুরতে যাওয়ার জন্য এবং গাড়িও দেখতে পাচ্ছে, তাই আরও খুশি। কথা বলতে বলতে রেল গেটের কাছে চলে আসলাম। এমনি আমাদের লেট হয়ে গেছে, তার উপর আবার রেল গেটে জ্যামে ফেসে গেছিলাম। তার কিছু করার নেই, তাও আমরা চলেই যাচ্ছি। এখানে দেখতেই পাচ্ছ সবাই ক্লান্ত হয়ে পড়েছে এবার রাস্তায় যেতে যেতে। এরকম বলতে বলতে আমরা আবার দরগায় এসে পৌঁছে গেলাম। আজকে যেহেতু রবিবারটা, দরগায় প্রচুর ভিড় ছিল, তোমরা দেখতেই পাচ্ছ কীরকম ভিড় আছে। তাই আমরা জায়গা খোঁজার জন্য দরগার ভিতরে যাচ্ছি। এখন দেখা যাক জায়গা পাই কি না। অবশেষে একটা জায়গা পেলাম, তাও বাগানে, অনেকটা ভিতরে, এবং ওয়েদারটাও অনেক খারাপ ছিল, তাই তাড়াহুড়ো করে আমাদের সব কিছু কাজ করতে হতো, নইলে বৃষ্টি এসে গেলে আবার বেশি প্রবলেম হয়ে যেত। আমরা সবাই একসঙ্গে ওই জায়গায় বসার জন্য চলে যাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ যে সব রেডি করা হচ্ছে রান্নাবান্নার জন্য তাড়াহুড়ো করে। আমরা ভেবেছিলাম ওখানে গিয়ে গ্যাস নিয়ে নেব, কিন্তু রবিবার বলে সব কিছু বুকিং কমপ্লিট হয়ে গেছে, কোনো আর বেঁচে ছিল না, তাই আর নেওয়া হয়নি। তাই উনুনেই রান্না করতে হয়েছে আমাদের। দেখতেই পাচ্ছ সবাইকে গরমে কীরকম ছটফট করছে, তাও কিছু করার নেই। এদিকে রান্নাবান্নার প্রস্তুতিও শুরু হয়ে গেছে। চিকেন রান্নার জন্য সব ম্যারিনেট করে রাখা হচ্ছে, এমনকি আলুও দিয়ে দেওয়া হচ্ছে। যেহেতু হঠাৎ করে প্ল্যান হয়েছে, তাই সেরকম রান্নাবান্না আইটেম কিছু জোগাড় করা হয়নি তাড়াহুড়ো করে। যেটা পেরেছে সেটাই নিয়ে চলে যাওয়া হয়েছে আর কি। আমরা দেখতেই পাচ্ছি কথা বলতে বলতে আমাদের রান্নাও প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এর মধ্যেই আমরা একটু শপিং করার জন্য বেরিয়ে পড়েছি মেলায়, খেলনাপাতি নেওয়ার জন্য। যেহেতু অনেক ছোট বাচ্চাকে নিয়ে এসেছি, তাই এগুলো তো নেওয়া ম্যান্ডেটরি ছিল। এই খেলনা কিনতে কিনতে এদিকে আমাদের রান্নাবান্নাও প্রায় কমপ্লিট হয়ে এসেছে। কিন্তু আমাদের মেন উদ্দেশ্য ছিল দরগায় গিয়ে জিয়ারত করা, মানে দোয়া করা। তাই আমরা মাজার শরীফে এসে পড়েছি। দেখতেই পাচ্ছ গেটটা কত সুন্দর করে তৈরি করা হয়েছে। চলো তোমাদের এবার মাজার শরীফের ভিতরে কি আছে সেটা দেখাই। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা জায়গা। এখানে সব কিছু মাজারের জন্য সব কিছুই পাওয়া যায়, যেমন চাদর বা সিন্নি, আরও অনেক কিছু আছে, আতর, এগুলো সব পাওয়া যায়। যে মাজারে ঢোকার আগে আমাদের সবাইকে বাইরে জুতো খুলে ঢুকতে হয় ভিতরে। আর এই জায়গাটায় সবাই উজু করে, যারা মুসলিম আছে তারা হয়তো জানবে যে মাজার শরীফে যাওয়ার আগে উজু করে নিতে হয়। তাই আমি উজু করে মাজার শরীফে গিয়ে জিয়ারত করতে চলে গেলাম। যেহেতু ওয়েদার অনেক খারাপ, তাই তাড়াহুড়ো করে আমাদের খেয়ে আবার সব কিছু গুছিয়ে বাড়ির জন্য রওনা দিতে হতো। তাই তাড়াহুড়ো করে দেরি না করে একদম সব কিছু গুছিয়ে বাড়ির জন্য রওনা দিলাম। আজকের ব্লগ এখান থেকেই, দেখা হবে আবার কালকে। টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।